মহালয়ার সকালেই শ্যামসুন্দরীর আবির্ভাব ঘটল ধূপগুড়ির শিল্পীর হাত ধরে। একেবারে আবির্ভাবের তিথিতেই খুদে শিশু সানভিকারের মধ্যেই শ্যামসুন্দরী মায়ের রূপ ফুটিয়ে তুললেন শিল্পী সৈকত বণিক এবং অভিজ্ঞা পাল। 5 বছরের মেয়ের উপর শ্যামসুন্দরী মায়ের রূপ তুলে ধরা হয়। শ্যামসুন্দরী মায়ের আবির্ভাব তিথি উপলক্ষে মন্দির কমিটির নির্দেশে ছোট 5 বছরের শিশু সানভিকা চৌধুরীর মধ্যে শ্যামসুন্দরী মায়ের রূপ ফুটিয়ে তুললেন দুই শিল্পী। রকমারি ফুলের গহনা আর শাড়িতে সাজানো হয়। নিখুঁত হাতে তাকে সাজিয়ে তোলেন শিল্পীরা। গা ভর্তি সোনার উপর গহনায় সজ্জিত হয়ে সিংহাসনে হাস্যমুখে বিরাজমান করেন দেবী। প্রথম ঝলকেই দেখে মনে হয় দেবী যেন হাসছেন। নিজের মেয়ের রূপ দেখে ভীষণ খুশি দিয়া চৌধুরী। তিনি দুজন শিল্পীর কাজ প্রশংসা করেন। মেয়েকেই তো শ্যামসুন্দরী সাজালো, কিভাবে সাজালো, কেমন লাগলো, কি বলবেন আপনার? বিশেষ করে খুবই ভালো লাগলো, আর ওদেরকে তো অসংখ্য ধন্যবাদ এত বড় সুযোগ দেওয়ার জন্য আমার মেয়েকে। আর ভাবতেই পারিনি এরকম করে সে যে ওকে এতটা ভালো লাগবে, ওখানে এত বড় একটা মায়ের মন্দিরে ওকে সাজালো, ওকে পার্টিসিপেট করলো, এটাতে আমার অনেক ভালো লাগলো। জানা যায় মহালয়াতে শ্যামসুন্দরী মায়ের আবির্ভাব হয়েছিল, সেই জন্য শ্যামসুন্দরী মায়ের রূপ ফুটিয়ে তোলা হয়। দুই শিল্পী বলেন, মন্দিরে মায়ের রূপের মতোই 5 বছরের শিশুর ওপর মায়ের রূপ ফুটিয়ে তোলা হয়। বেনারসি শাড়ি, সোনার গহনা নিয়ে মাকে সাজিয়ে তোলা হয়েছে। হঠাৎ চিন্তা ভাবনা বলতে গেলে জুলাই মাসে শ্যামসুন্দরী মন্দির থেকে আমাকে SMS করা হয়। এর আগে আমার মা ধুমাবতীর একটা লুক করছিলাম, সেটা দেখে শ্যামসুন্দরী মন্দির থেকে আমাকে SMS করে বলে যে মায়ের জন্মদিন আসছে মহালয়াতে, আবির্ভাব তিথিতে মায়ের একটা লুক করতে। তারপরে আমারও ইচ্ছা ছিল, কখনো সাহস করে উঠে নেই যে মায়ের এরকম একটা মূর্তি একজনের উপর করব। তারপরে যেহেতু ওর সাথে থাকতে থাকতে আমার মেকআপটা শেখা, ক্রিয়েটিভ মেকআপটা, আমি ওকে ছাড়া আমি করবো না, ওকে বললাম তুই আয়। ও আসছে, ভাদ্র মাসে আসছে, তারপরে লুকটা করা। কতক্ষণ সময় লাগলো, কিভাবে কি দিয়ে সাজানো হয়েছে? মায়ের আসল মন্দিরে মায়ের রূপ যেরকম একটা ছোট বাচ্চা মেয়ে, আমাকে মন্দির থেকে বলে দিয়েছিল যে 5 বছরের ছোট বাচ্চা মেয়ের ওপর করতে। এখন আমি বাচ্চা মেয়ে পাচ্ছিলাম না, ফট করে আমার পুচকিটার কথা মাথায় আসে। পরে আমি দিদির সাথে কন্ট্যাক্ট করি, তারপরে বলি সবকিছু, দিদিও রাজি হয়ে যায়। তারপরে মায়ের মন্দিরে মাকে সুন্দর বেনারসি শাড়ি পরানো হয়, লাল পাড় সাদা শাড়ি পরানো হয়। সেই দেখে মাকে লুক করা হয়েছে লাল পাড় সাদা শাড়িতে, সোনার গয়নাতে সাজানো হয়েছে। ফুলের মালা, মা তো পদ্ম ফুল পছন্দ করে পদ্ম ফুল দিয়ে সাজানো হয়েছে। এইভাবেই লুকটা করা। এই মায়ের এই অপরূপ রূপ দিতে পেরে নিজের কেমন লাগছে? খুবই ভালো লাগছে। সব থেকে বড় কথা যে কখনো ভাবতে পারিনি এরকম একটা লুক করতে পারবো, আর এই সুযোগটা পেয়ে খুব ধন্য মনে হয় নিজেকে। বলো একজনকে কিভাবে সাজালেন আর কি, কেমন লাগছে সাজিয়ে? তো খুব ভালো লাগছে। ও হঠাৎ করে একদিন আমাকে বললো যে শ্যামসুন্দরী মন্দির থেকে এরকম বলা হয়েছে, আমিও ইন্টারেস্ট দেখালাম। তো তারপরেই সাজানোটা হলো। অনেক ধরনের মেকআপের জিনিস দিয়েই, সে বডি পেন্টেন্ট ছিল, সেগুলো দিয়েই করা হয়েছে। এই মায়ের এই রূপ দিতে পেরে কেমন লাগছে? খুবই ভালো লাগছে। আমাদের অনেক দিনের ইচ্ছা ছিল, কিন্তু আমরা কোনোদিনও ভাবিনি যে ওখান থেকে আমাদেরকে বলবে, মন্দির থেকে বলবে। খুব ভালোই লাগছে। পৌরাণিক মতে শ্যামসুন্দরী কালীকে নিয়ে মানুষের বিশ্বাস, এই মন্দিরে কালী মায়ের জীবন্ত রূপ বিরাজ করে। তাই অনেকে এই মন্দিরকে জীবন্ত কালীর মন্দিরও বলে থাকেন। এখানে কালীকে একটি ছোট্ট মেয়ে রূপে পুজো করা হয়। প্রত্যেক ভক্তের বিশ্বাস, শ্যামসুন্দরী মা কখনো কাউকে খালি হাতে ফেরান না, সবার মনের কথা তিনি শোনেন। ধূপগুড়ি থেকে ভাস্কর মহন্তের রিপোর্ট, আমাদের টিভি।